আসসালামু আলাইকুম এভরিওয়ান। বকল এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা আমাদের খামারের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব এবং খামার বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মূলত আমাদের খামারে আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বেশিরভাগই আসন্ন ঈদুল আজহার অর্থাৎ কুরবানি ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। তো আমরা সকালবেলায় গিয়েছিলাম আমাদের ঘাসের জমিতে ঘাস সংগ্রহ করার জন্য, কারণ আমরা আমাদের গরুর 60% খাবার কাঁচা ঘাস দিয়ে পূরণ করে থাকি। তো সেই লক্ষ্যে সকালবেলায় গিয়েছিলাম গরুর ঘাস সংগ্রহ করতে, এবং বাদবাকি যে 30% খাবার এটা আমরা অনেক সময় খড় দিয়ে থাকি, পাশাপাশি খোল গুঁড়া ভুসি এগুলো দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ ঘাস সংগ্রহ করার পর চলে এসেছিলাম বাসায়। এরপর যেহেতু আমাদের অনেকগুলো গরু, তো একা তো হাতে কাটা পসিবল না, এই জন্য আমরা মূলত ঘাস কাটার জন্য মেশিন ইউজ করে থাকি। এই স্বয়ংক্রিয় মেশিনে জাস্ট ঘাসগুলো দিলে একাই ওই দিক দিয়ে সাইলেন্স হয়ে বের হয়ে আসে। তো ঘাস কাটা শেষ হলেই আমরা মূলত সকালে গরুকে ঘাসগুলো পরিবেশন করে থাকি। আমরা একটা কাজ করে থাকি, সেটা হলো যে যেহেতু আমাদের অনেকগুলো গরু, তো সবসময় আমরা কাঁচা ঘাস আমাদের থাকে না। তো বছরের একটা নির্দিষ্ট সময়ে আমরা ভুট্টা সংগ্রহ করে থাকি। ভুট্টার যে কাঁচা যে গাছগুলো আছে ওইগুলো সংগ্রহ করে থাকি এবং ওইগুলো দিয়ে সাইলেজ বানিয়ে আমরা গরুকে সাইলেজ পরিবেশন করে থাকি। এবং ঘাস দেওয়া শেষ হলেই পালা আসে খড়ের। আমরা মূলত 3টা স্টেপে আমরা গরুকে খাবার দিয়ে থাকি। প্রথম হলো কাঁচা ঘাস, দ্বিতীয় হলো খড়, এবং শেষে হলো খোল গুঁড়া ভুসি। এবং আমরা গরুকে ঘাস খাওয়ানো শেষ করে গিয়েছিলাম গরুর দুধ দহন করতে। এবং ভিডিওতে আর একটা কথা বলে রাখি, আমাদের এই ফার্মটা মূলত ডেইরি ফার্ম না, তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো দুধ হয় আমাদের ফার্ম থেকে। এবং আমাদের যে গাভীগুলো আছে প্রত্যেকটা গাভী অনেক ভালো এবং খুব ভালো দুধ হয় এখান থেকে। এবং আমাদের ফার্মে উন্নত প্রজাতির বেশ কিছু ছাগল রয়েছে। এই ছাগলগুলোকেও মূলত আমরা পরিবেশন করে থাকি এবং পাশাপাশি খোল গুঁড়া ভুসিও দিয়ে থাকি। এবং আলহামদুলিল্লাহ ছাগলগুলো গত বছরের তুলনায় এবার অনেকটাই বড় হয়েছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা ছাগল। এবং এই ছাগলগুলোও আগামী কুরবানির ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, সেটা হলো যে আমাদের যে গরুর গোবরগুলো আছে এগুলো আমরা কখনোই ফেলি না। এগুলো আমরা একত্র করে পরবর্তীতে এটা বায়োগ্যাস হিসেবে ব্যবহার করি, যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং ভিডিওতে আরও কিছু বিষয় শেয়ার করি, সেটা হলো যে আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন বা খামার শুরু করবেন, আপনাদের বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম হলো গরুর কাঁচা ঘাস নিশ্চিত করা। এরপর গরুর খামারে আপনারা চেষ্টা করবেন প্রথম অবস্থায় নিজেরা শ্রম দেওয়ার। আরও একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে গরুর রোগ প্রতিরোধের ক্ষমতা বা গরুর যে রোগগুলো হয়ে থাকে, বিশেষ করে খুরা রোগ বা এফএনডি বলে থাকি আমরা, এই রোগটা গরুর জন্য খুবই মারাত্মক। এই রোগটা একবার হলে গরুর খাওয়া বন্ধ হয়ে যায়, বিশেষ করে যেগুলো গাভী থাকে পরবর্তীতে এগুলো ওইভাবে দুধ দেয় না বা নানান ধরনের জটিলতায় পড়তে হয়। তো আপনারা যদি গরু পালন করতে চান অবশ্যই এইগুলো বিষয় মাথায় রাখতে হবে। এবং কর্মব্যস্ততার কারণে আমরা ওইভাবে ভিডিও বানাতে পারি না। এখন থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও আপলোড করার জন্য, যদিও ডেইলি পসিবল হবে না, তারপর আমরা চেষ্টা করব। আমাদের ফার্ম নিয়ে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আসতে চলেও আমাদের পেজকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।